শনিবারের মতো রবিবারও খেলা হয়নি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। সকাল থেকে অপেক্ষা করার পর দুপুর 2টার কিছু পর ঘোষণা এসেছে তৃতীয় দিনের খেলা বন্ধের। অথচ হতাশ হয়ে স্টেডিয়াম ছেড়ে যখন দর্শকরা বেরিয়ে যায় তখন কানপুরের আকাশে খেলা করছে রোদ। সকাল থেকে এই শহরে বৃষ্টিই হয়নি, এরপরও মাঠ প্রস্তুত না হওয়ায় একটা বলও গড়ায় নিয়ে দিন। এমন ঘটনায় হতাশ ভারতীয় সাংবাদিকেরাও। ভেরি ফ্রাস্ট্রেটিং। আমি 25 বছর ধরে ভারতে টেস্ট কভার করছি। আমার মনে নাই কখনো এমন হয়েছে যে পরপর 2 দিন খেলা মাঠে গড়ায়নি। গতকালকে থেকে আমরা সবাই এখানে আছি। আজ সকাল থেকে বৃষ্টি হয়নি, এখন তো রোদও উঠে গেছে। বিশেষ করে দর্শকদের জন্য এটা খুবই হতাশার। 2024-এ এসে দর্শকরা এতক্ষণ অপেক্ষার পরও কোনো অ্যাকশন দেখলো না, এটা প্রচন্ড হতাশার। দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। উত্তরপ্রদেশের কানপুর এমনিতে খুব একটা বড় শহর নয়, গ্রিন পার্ক স্টেডিয়ামও তেমন উন্নত নয়। এরপরও সব প্রদেশ এবং সব মাঠকে খুশি করার ব্যাপার থেকেই এই স্টেডিয়ামে খেলা দেওয়া হয়েছে বলে জানা গেছে। কিন্তু প্রায় 24 ঘন্টা ধরে কোনো বৃষ্টি না হওয়ার পরও যখন মাঠে খেলা গড়ায় না, তখন দোষ পুরোটা যায় ওই স্টেডিয়ামের ওপরই। এসব জিনিস মাথায় রেখে ভারত বাংলাদেশের এই টেস্ট অন্য কোনো মাঠে আয়োজন করা যেত বলে অভিমত সাংবাদিকদের। সব মিলিয়ে যা হয়েছে তা ভারতের জন্য লজ্জার বলে মত ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক প্রত্যুষ রাজের। এই মাঠের চেয়ে ভালো সুযোগ সুবিধাওয়ালা মাঠ আরও আছে। বিসিসিআই চাইলে ম্যাচটা লখনউ বা দিল্লিতে আয়োজন করতে পারত। বিসিসিআই সবসময় বলে আমরা টেস্ট ক্রিকেট নিয়ে অনেক সিরিয়াস, আমরা টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে চাই। এমন মাঠে খেলা দিয়ে এভাবে টেস্ট ক্রিকেটের কোনো লাভ করা সম্ভব না। 3 দিনে মাত্র 35 ওভার খেলা হয়েছে, লাস্ট 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি, এরপরও খেলা হচ্ছে না। এটা যে লজ্জা সেটা তো বলতেই হচ্ছে। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম দর্শক সমর্থক থেকে শুরু করে সাংবাদিক সবাইকেই যে হতাশ করেছে তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি বলা হয় যে ভারতের ক্রিকেটাররাও এই মাঠে খেলতে অনীহা প্রকাশ করেন, তবে শুনতে অবিশ্বাস্য হলেও সত্য যে ভারত সুপারস্টারদের অনেকেই এই মাঠে আসতে চান না। এমনও শোনা গেছে যে প্রেস কনফারেন্স রুম পর্যন্ত যাওয়া আসার ব্যবস্থা ঠিকঠাক না হওয়ায় নাকি রোহিত শর্মা এই ম্যাচের আগে কথা বলেননি সংবাদ মাধ্যমের সাথে। এই খবর যে অসত্য তা বলা যায় না, কেননা রবিবার সারাদিন বৃষ্টি না হওয়ার পরও কিন্তু মাঠে ভারত দল আসেনি হোটেল থেকে। দেখো, আমাকে কেউ সরাসরি বলেনি যে এই মাঠে তারা খেলতে চায় না, কিন্তু তুমি যেমনটা বললে এমন শোনা যায় যে ভারতের টপ প্লেয়াররা এখানে খেলতে চায়নি। ভারতের মিডিয়াতে এসব নিয়ে বেশ আলোচনা হয়, এমনকি প্রেস বক্সেও এসব কথা শোনা যায়। কানপুর টেস্ট বাড়তি আগ্রহ পেয়েছিল সাকিব আল হাসানের সম্ভাব্য শেষ টেস্ট হওয়ার কারণে, কিন্তু সেই টেস্টের প্রথম 3 দিনে খেলা হয়েছে মোটে 35 ওভার। এতে করে সব মহলে দারুণ সমালোচনা হচ্ছে মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে। শুধু তাই নয়, ভারত সাংবাদিকদের ধারণা ভারত বাংলাদেশের এই টেস্টটি হতে পারে কানপুরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। দেখো, আমি ক্রিকেটার এবং দল রিলেটেড অন্যদের কাছে শুনেছি যে অনেক ক্রিকেটাররাই চায় না এখানে খেলতে আসতে। আমার মনে হয় এটাই সম্ভবত এই মাঠের শেষ আন্তর্জাতিক ম্যাচ। কানপুরে খুব একটা বেশি ম্যাচ এমনিতেও হয় না। বানারসিতে একটা বড় স্টেডিয়াম বানানো হচ্ছে। বিশ্বকাপের ম্যাচ হয়েছে লখনউতে, আইপিএল এর ম্যাচ হয় লখনউতে, নয়ডাতেও একটা মাঠ বানানো হচ্ছে। সব মিলিয়ে অদূর ভবিষ্যতে কানপুরে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার তেমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। বাংলাদেশের দর্শক সমর্থকদের একটা সাধারণ ধারণা থাকে যে দলটা বাংলাদেশ বলেই সবসময় হয় অবিচার। মজার ব্যাপার হলো ভারতীয় সাংবাদিকদের মাঝেও কানাঘুষা বাংলাদেশ বলেই কানপুরে দেয়া হয়েছে ম্যাচ, সাদা চামড়ার কোনো দলকে নাকি এখানে আনা হতো না। সে যাই হোক, এমন একটা মাঠে টেস্ট খেলতে এসে বাংলাদেশের লস তেমন একটা হলো না, বরং ম্যাচটা ড্র হলে টাইগাররা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাবে মূল্যবান 4টা পয়েন্ট। তার উপর যদি সোম মঙ্গল 2 দিন খেলা হয় এবং টাইগাররা যতক্ষণ পারা যায় ব্যাটিং করতে পারে, তবে মৃতপ্রায় একটা ম্যাচে শুধুমাত্র বোলিং ফিল্ডিং করা তখন ভারতীয়দের জন্য হবে আরও হতাশার। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি, গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, কানপুর, ভারত।